আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 40 বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর একটি জমি, নিচু জমি, ধান ক্ষেত আপনারা দেখতেছেন। এই জমিটা বিক্রি হবে। এখানে 40 বিঘা জমি আছে, জমিটা একত্রে বিক্রি হবে। জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, সাতকামার গ্রামে হলো এই জমি এবং মৌজা সাতকামার। যা ঢাকা থেকে যদি আপনারা আসেন সেই ক্ষেত্রে আসতে হবে মাওনা চৌরাস্তা। মাওনা চৌরাস্তা থেকে যে রোডটি আপনাদের সাতকামার চলে গেছে সেই রোডে আপনাদের আসতে হবে। খুবই সুন্দর একটি জমি, 40 বিঘা জমি একত্রে বিক্রি হবে। জমিটার কাগজ সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। আমি এই জমিটার রাস্তার সাইড আমি আপনাদেরকে দেখাইতেছি। পেছনে যে বাড়ি দেখা যাচ্ছে এটি হলো লাস্ট সীমানা। আর এই রাস্তাটা পড়ছে জমির উত্তর পাশে এবং রাস্তা থেকে জমিটা হলো দক্ষিণ পাশে। এই রাস্তার মুখ পাইছে প্রায় 200 ফিট। 200 ফিট মুখ নিয়ে তারপর ভিতরে ঢুকছে। আমি আপনাদেরকে রোড সাইডটা, আমি রাস্তার মুখ কতটুকু পাইছি এটা আপনাদেরকে প্রথমে দেখাইতেছি। খুবই সুন্দর একটি জমি। এক চাপে এত বড় জমি পাওয়া যায় না, আপনারা জানেন। তো এই জমিটা আপনারা নিতে পারেন। এটা হলো লাস্ট সীমানা। এই যে আপনারা দেখেন, এটা হলো জমির শুরু এখান থেকে। হ্যাঁ, এটা হলো যে বাড়ি, এখান থেকে হলো এই যে লাইল, এই লাইল থেকে হলো জমির শুরু। তারপর এদিকে হলো জমি। খুবই সুন্দর কিন্তু এই জমিটা। এদিক দিয়ে হলো রাস্তা এই পর্যন্ত হলো। এটা হলো পশ্চিম সীমানা। হ্যাঁ, আমি আপনাদেরকে আবার দেখাই, এটা হলো পশ্চিম সীমানা এবং এদিকে হলো আমি পূর্ব সীমানায় যাইতেছি। এই যে পিছনে জমি, টোটালটা কিন্তু সমতল, একরকম একই ভূমি। রাস্তা থেকে 3 ফুট নিচু হবে, 2.5 থেকে 3 ফুট নিচু হবে রাস্তা থেকে টোটাল জমিটা। ওই যে পিছনে দেখা যাচ্ছে, পিছনে কিন্তু স্কোয়ার হয়ে গেছে। আমরা রাস্তার মুখ পাইছি 200 ফিট। তারপর আমরা একটা প্লট ঢুকবো, ঢুকে তারপর কিন্তু স্কোয়ার হয়ে গেছে জমিটা। এই যে একটা খেজুর গাছ দেখা যাইতেছে, আপনারা দেখেন। এই পর্যন্ত হলো রাস্তার মুখ। তারপর খেজুর গাছ থেকে একটু ভিতরে ঢুকে তারপর ওই যে একটা আপনারা দেখেন একটা কৃষি প্রজেক্টের পাম্প দেওয়া আছে। এই পাম্পের ওই পারে আমরা যাব না, পাম্পের এই পারে থাকবো। পাম্পের এই পার থেকে সোজা একবারে স্ট্রেট হয়ে গেছে জমিটা। এই যে একবারে পিছনে আপনারা দেখেন, একবারে আমরা পিছনে চলে যাব, পিছন দিকে ওই দিকে চলে যাব। এটা হলো খুবই সুন্দর একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল জমি। আর এই জমিটার কিন্তু নামজারি খাজনা খারিজ করা আছে। এখনই রেস্ট্রি করা যাবে। 40 বিঘা জমি একত্রে কিন্তু বিক্রি হবে, জমিটা ভেঙে বিক্রি হবে না। আপনারা এই জমিতে যদি আসেন ঢাকা থেকে, সরাসরি মেন রোডে আপনারা চলে আসবেন। ঢাকা থেকে যে রোডে ময়মনসিংহ চলে গেছে সেই রোডে ঢুকে মাওনা চৌরাস্তা এসে, মাওনা চৌরাস্তা থেকে এই জমিটার দূরত্ব হলো 6 কিলোমিটার। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক থেকে জমির দূরত্ব 6 কিলোমিটার। 6 কিলোমিটার আসার পর কিন্তু আপনাদের এই জমিটা পড়বে। আর এই জমির পাশে বেশ কিছু ফ্যাক্টরি আছে। যেরকম এই জমির পিছনে আপনারা দেখেন, এই যে এটা কিন্তু একটা ফ্যাক্টরি। হ্যাঁ, এটা হলো একটা ফ্যাক্টরি। এটা হলো জমির পিছনের অংশ এবং এই জমি পর্যন্ত আমরা ফ্যাক্টরি পর্যন্ত যাব। তারপর এখানে আরও কিছু একটা রিসোর্ট আছে সামনে। রিসোর্টটার নাম আমার এই মুহূর্তে মনে নাই। তো এই রিসোর্টে কিন্তু প্রায় 30 থেকে 40 বিঘা জমি নিছে। একটা নতুন নির্মিত রিসোর্ট হইতেছে এবং আরও কিছু ফ্যাক্টরি আছে। হ্যাঁ, আপনার অসংখ্য ফ্যাক্টরি কিন্তু এই অঞ্চলে আছে এবং রিসোর্ট আছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ এই জমিটা। এটা ফ্যাক্টরি, রিসোর্ট, কৃষি খামার, কৃষি প্রজেক্ট এইগুলি করার জন্য কিন্তু উপযোগী এই জমিটা। আর এই 40 বিঘা জমির কাগজপাতি 100% নিষ্কণ্টক নির্ভেজাল। এখানে নামজারি করা আছে 35 বিঘা, মানে আপনি রেস্ট্রি করে নিতে পারবেন এই মুহূর্তে 35 বিঘা। 5 বিঘা আপনার বাইনাতে থাকবে।
বাইনাতে থাকার পর কিছুদিন পর রেজিস্ট্রি করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান যে আমি টোটালটা বাইনা করব, প্রথমে বাইনার পর কিছুদিন সময় নিয়ে আপনি টোটালটা মাপ ঝোপ করে টোটালটা কিন্তু আপনি ওই ফিলার দিয়ে সীমানা নির্ধারণ করতে পারবেন। আপনার নামে সাইনবোর্ড থাকবে, সীমানা নির্ধারণের পর কিন্তু আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন, এই সুযোগ আছে। কারণ নিষ্কণ্টক নির্ভেজাল জমি, এগুলি কোনো প্রকার ভেজাল নাই। তো জমির পাশে কিন্তু বিদ্যুতের লাইন আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা দেখেন বিদ্যুতের লাইন জমির পাশেই, এটা বিদ্যুতের লাইন। এই যে বিদ্যুতের লাইন আপনারা দেখেন জমির অতি নিকটেই, এবং জমির এই পাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। এই 40 বিঘা জমিতে কোনো প্রকার বাড়ি পড়বে না, টোটালটাই কিন্তু খোলা জমি। এই 40 বিঘা ধরেই কিন্তু একেবারে খোলা। আমি একটু নেমে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, এই যে নেমে দেখাই আপনাদেরকে। এই যে আমি জমিতে নামছি এবং রাস্তাটা দেখেন কতটুকু উঁচু, রাস্তা থেকে কতটুকু নিচু হবে। আমি বলছিলাম 2.5 থেকে 3 ফুট, এর উপরে কিন্তু হবে না, সর্বোচ্চ 3 ফুট হবে, এর উপরে তো আসবেই না, সর্বোচ্চ 3 ফুট। তো আমি পিছনে যে একটু আপনাদেরকে দেখাই টোটাল জমিটা। এটা কিন্তু ধান চাষ হয়, এই জমিতে ভালো ধান হয়। ধানের জন্য কিন্তু এই যে আপনারা দেখেন জ্বালা বিরসা লাগানো হয়েছে, ধান লাগানো হবে জমিতে। এই যে দেখেন এই যে জ্বালা, এটার নাম হলো বিছুন, ধানের বীজ, মানে বীজতলা যাকে বলে আমরা জ্বালা বিরসা বলি। তো এই জ্বালা বিরসা সহ কিন্তু এই জমিটা, এই যে পিছনে ওই সাইডে যাবে বাড়িটা থাকবে, বাড়ির পরে কিন্তু এইভাবে চলে যাবে ভিতরে। টোটালটা কিন্তু স্কোয়ার একটি জমি, হ্যাঁ, একেবারে স্কোয়ার জমি, 40 বিঘা জমি। সামনের মুখটা হলো আপনার 200 ফিট, রাস্তার সাইডটা 200 ফিট হবে, আর নিচে হবে না, এর উপরে হবে। এবং পাশে আর একটা জমি আছে, ওইটা আমরা নিব চিন্তা ভাবনা করছি। ওইটা নিলে কিন্তু আপনার প্রায় 300 ফিট হয়ে যাবে, রাস্তার মুখটা 300 ফিট পাওয়া যাব। তো এরকম একটি জমি আসলে খুবই ভালো মানের একটি জমি। এরকম রোডের পাশে জমি কিন্তু খুব কম পাওয়া যায়, আপনারা জানেন। তো এই রাস্তার পাশে এই জমিটা নিঃসন্দেহে নিতে পারেন আপনারা। এবং এই জমির কাগজ খুবই ভালো, নিষ্কণ্টক নির্ভেজাল জমি, নামজারি খাজনা খারিজ করা আছে, এখন রেজিস্ট্রি করা যাবে এই জমিটা। এখানে প্রতি বিঘা জমির মূল্য মাত্র 32 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি বিঘা জমির মূল্য মাত্র 32 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারবেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে পড়ে নেবেন, আপনাদের উপকারে আসবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।